সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্টার টিভি বাংলাদেশ, আর আপনারা আছেন বরাবরের মতো ইমনের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। পর্দায় আপনারা যে ফুটফুটে ছোট্ট শিশুটিকে দেখতে পাচ্ছেন, তার নাম ফাইজা রহমান। বয়স মাত্র 11 মাস। দর্শক, মাত্র এই 11 মাস বয়সে এই ছোট্ট শিশুটি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে তার বাবার সন্ধানে। এই মাত্র 11 মাস বয়সেই এই ছোট্ট শিশুটি দেখেছে এই পৃথিবী কতটা নির্মম, বাস্তবতা কতটা কঠিন। চট্টগ্রামের সেই ভয়াবহ সীতাকুণ্ডের দুর্ঘটনায় এই ছোট্ট শিশুটির বাবা আব্দুস সোবহান এখনও নিখোঁজ রয়েছেন। অনেকেই নিশ্চিত যে তিনি মারা গেছেন, কিন্তু তার যে শরীরের অংশবিশেষ কিংবা শরীরের যেটুকু অংশ আছে তাও পুরে ছাই হয়ে আছে, তার মুখমণ্ডল চেনা যাচ্ছে না। ঠিক এমনই বহু লাশের ভিড়ে এই ছোট্ট শিশুটি তার বাবার সন্ধান করে বেড়াচ্ছে। দর্শক, আমরাও বোধহয় আমাদের জীবদ্দশায় এত ভয়াবহ দৃশ্য খুব কমই দেখেছি কিংবা দেখিনি বললেই চলে। এই ছোট শিশুটির বাবা আব্দুস সোবহান, যিনি এই বাচ্চাটিকে অত্যন্ত ভালোবাসতেন, বাসায় গিয়ে প্রতিদিনের কাজ সেরে এই বাচ্চাটাকে নিয়ে খেলতেন। আমরা জানতে পেরেছি এই বাচ্চাটির মায়ের কাছ থেকে যে বাচ্চাটি শুধুমাত্র একটি কথাই মুখ থেকে বলতে পারে, বাবা বাবা, এর বেশি সে কিছুই বলতে পারে না। বাবা আব্দুস সোবহান যখন প্রতিদিন অফিসে যেতেন তখন ভিডিও কল দিতেন। ভিডিও কলে বাবাকে দেখলেই বাচ্চাটি খুশিতে নেচে উঠত এবং বাবা বাবা বলতো। ভিডিও কলে ফোনের মধ্যেই সে বাবার কোলে যাওয়ার একটি চেষ্টা করত। এমন একটি ফুটফুটে বাচ্চা আজ পিতৃহারা। চট্টগ্রামের সীতাকুণ্ডের সে দুর্ঘটনায় দর্শক, বহু মানুষ এমন স্বজনহারা হয়েছেন। এই ছোট শিশুটি এখন মায়ের কোলে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তার বাবার সন্ধানে। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে, যেখানে তার ডিএনএ টেস্ট করা হবে। অর্থাৎ তার ডিএনএর সাথে মিলিয়ে খোঁজা হবে তার বাবার ডেড বডি কোনটি। কতটা নির্মম এই পৃথিবী, তাই না? মাত্র 11 মাস বয়সে এই ছোট্ট শিশুটি দেখল পৃথিবীর বাস্তবতা, পৃথিবীর নির্মমতা। প্রায় এরকম দুর্ঘটনা আমরা দেখি, যেখানে মানুষ এভাবে স্বজনহারা হয়, কিছুদিন পর আমরা আবার ভুলে যাই। এটা তো দর্শক আমাদের প্রতিদিনকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। আমি শুধুমাত্র ফাইজা নামক একটি বাচ্চার কথা বলছিলাম। এই ফাইজার মতো আরও বহু শিশু তাদের পিতৃহারা হয়েছেন। সেদিন সীতাকুণ্ডের দুর্ঘটনার সভায় যখন আগুন লেগে যায় 9টা সাড়ে 9টার দিকে, তারও 2 ঘন্টা পর এই আব্দুস সোবহানের সাথে এই শিশু বাচ্চাটির এবং বাচ্চাটির মায়ের ভিডিও কলে কথা হয়েছে। আব্দুস সোবহান ভিডিও কল করে দেখিয়েছিল যে দেখো, আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে। সে তার মাকেও দেখিয়েছে, মা দেখো আগুন লেগেছে। মা বারবার বলেছে যে তুই ওখান থেকে সরে যা। মাকে সে বলছিল যে না মা, আমি তো নিরাপদ দূরত্বে আছি, এখানে তেমন কিছুই হবে না। আমরা চেষ্টা করছি কোম্পানির যেভাবে হোক, ফায়ার সার্ভিস বা সবাই মিলে যতটুকু সম্ভব রক্ষা করার। সে আগুনের সেই ভয়াবহতা দেখাচ্ছিল তার স্ত্রীকে, তার মাকে, তার সন্তানকে। ঠিক তারপরেই একটি ভয়াবহ বিস্ফোরণ, যেখানে সেই ফেসবুক লাইভ কিংবা ভিডিও কলে যে কথা বলছিল মেসেঞ্জারে, সেটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আব্দুস সোবহানকে আর খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এই বাচ্চাটি তারপর থেকে আর কখনোই বাবাকে দেখতে পায়নি। পৃথিবীর এই নির্মমতায় আজকে এই বাচ্চাটির ডিএনএ টেস্ট করে হয়তো বের করা হবে যে এর বাবা আব্দুস সোবহান কে, কিংবা আব্দুস সোবহানের ডেথ বডি কোনটি। বাংলাদেশে এমন দুর্ঘটনা আমরা প্রায় দেখি। বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, আগুন লাগে, নৌ দুর্ঘটনা ঘটে, যেখানে মানুষের দেহ মানুষ খুঁজেই পায় না, চিনতেও পারে না কার স্বজন কোনটি। আসলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই। এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধানে থাকতে হবে। তবে দুর্ঘটনা কিন্তু শুধু শুধু যে ঘটে তা কিন্তু না। আমাদের অসাবধানতা, আমাদের অসচেতনতা, আমাদের গাফিলতির কারণেই কিন্তু মূলত এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। দর্শক, প্রতিটি দুর্ঘটনার পর আমরা তদন্ত কমিটি করি, আলোচনা করি, টকশোতে কথা বলি, ইউটিউবে এভাবে বকবক করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা মোটেও সচেতন হই না। এরকম বড় বড় দুর্ঘটনা দেখে আমরা শিক্ষা নেই না। আমরা মনে করি যে এগুলো সীতাকুণ্ডে ঘটেছে, এগুলো তার আমাদের জীবনে ঘটে নাই। আজকে আমাদের একজন স্বজন যদি হারাতো, তাহলে আমরা বুঝতাম যে কতটা কষ্ট হয়, স্বজন হারানোর বেদনা যে কতটা ভয়াবহ। একটি শিশুর কাছে তার বাচ্চা যে কতখানি দামি, কতখানি প্রয়োজন, সেটা আমরা অনুভব করতে পারবো না যারা না স্বজন হারিয়েছি। যারা পিতা হারিয়েছি তারা বুঝি পিতার কি যন্ত্রণা, পিতা না থাকার কি কষ্ট।
দর্শক, আমরা আশা করি যে এই দুর্ঘটনা দিয়ে আমরা শিক্ষা নিব। আমরা কতটা ভয়াবহতার মধ্যে আছি একবার লক্ষ্য করুন। এই কন্টেনারগুলোতে মারাত্মক কেমিক্যাল ছিল, যেগুলো অত্যন্ত দাহ্য পদার্থ, হাইড্রোজেন পারঅক্সাইড, যেখানে আগুন লাগলে এমনিতেই দাউ দাউ করে জ্বলে, যেই আগুনে পানি দিলে আগুন আরও বেশি জ্বলে। এরকম একটি ভয়াবহ জিনিস আমরা কন্টেইনারের মধ্যে রেখেছি, অথচ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেটি জানে না। বরং তাদেরকে আমরা ইনফরমেশন দিয়েছিলাম যে সেখানে কাপড় আছে, হ্যাঁ, সেখানে প্লাস্টিক আছে, কিন্তু সেখানে কোনো কেমিক্যাল নেই। শুধুমাত্র এই মিথ্যাটির কারণে বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী, পুলিশের লোক নিহত হয়েছে। আমরা তাদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। দর্শক, একটি দুর্ঘটনা ঘটে, মানুষ হঠাৎ করে বিপদে পড়ে যায়, আমরা বুঝতে পারি যে এটা হয়তো আল্লাহর তরফ থেকে হয়েছে, আধ্যাত্মিকভাবে হয়েছে, অসাবধানতাবশত হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু দেখুন, যে মানুষগুলো উদ্ধার করতে গেল, যে সেই ফায়ার সার্ভিস কিংবা পুলিশের লোকজন, তারা কতটা নির্মমতার মুখে পড়েছে। ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীর কথা শুনলাম যে একেবারে কাছাকাছি গিয়ে যান প্রাণ দিয়ে যখন আগুন নেভানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণে তারা মুহূর্তেই ঝলসে গেছে। মুহূর্তেই কি হয়েছে সেটি আর জানা যায়নি। এতটা দ্রুত, এতটা ভয়াবহ বিস্ফোরণ সেখানে হয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকটি ছেলে লাইভ করছিল ফেসবুক লাইভে, সেই লাইভের মধ্যে বিস্ফোরণে তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ আমাদেরকে এসব দুর্ঘটনা থেকে হেফাজত করুক, দোয়া করি। পাশাপাশি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় এইসব বিষয়গুলো থেকে সতর্ক হওয়ার। আমরা যেন আগে থেকে সতর্ক হই যে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। এখানে হয়তো কোনো নাশকতা থাকতে পারে। এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে, এটি নিয়ে পক্ষে বিপক্ষে কথা হবে। অলরেডি এটি নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে একরকম বক্তব্য দেওয়া হচ্ছে, অন্য দল থেকে আরেকজন আবার ভিন্ন বক্তব্য দিচ্ছে, আবার মালিক পক্ষ যারা তারা আবার তৃতীয় আরেকটি বক্তব্য দিচ্ছে। সবাই এখানে নাশকতা দেখতে পাচ্ছে, শত্রুতা দেখতে পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ভাই, আপনারা যাই দেখেন, জানিয়ে রাজনীতি করেন না কেন, এই মানুষগুলো তো ফিরে আসবে না। আজকে 11 মাসের ছোট্ট শিশু ফাইজার বাবা আব্দুস সোবহানকে কি ফিরিয়ে দিতে পারবেন আমাদের কোনো রাজনীতিবিদ, কোনো মন্ত্রী, নেতা, এমপি? যদি পারেন তাহলে সেটির ব্যবস্থা করেন। সেটি যদি না পারেন তাহলে মনে রাখবেন যে এই 11 মাসের কন্যা শিশুটির হাহাকার আমাদের কাউকে রক্ষা করবে না, আমাদের কাউকে বাঁচতে দিবে না। আমরা এই হাহাকার থেকে কেউ বাঁচতে পারবো না, আমাদের সবাইকে ধ্বংস হয়ে যেতে হবে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। বড় বড় চাপাবাজি না, একে অপরের প্রতি দোষ না, বরং সঠিক ওখানে কি সমস্যাটি হয়েছিল সেটি ফাইন্ড আউট করে ব্যবস্থা নিতে হবে। তাহলে হয়তো এই আব্দুস সোবহানদের মতো ফায়ার সার্ভিসের কর্মীদের আত্মার শান্তি পাবে এবং এই ফাইজাদের আর এভাবে বাবা হারা হতে হবে না। আমি জানি না এই ছোট্টি 11 মাসের শিশুটির কপালে কি আছে, কি হবে, তবে তার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। পাশাপাশি সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, এই ফাইজার মতো যত ছোট্ট বাচ্চাগুলো এতিম হয়েছে তাদের পাশে দাঁড়ান। তাদের খাবার দাবার, তাদের শিক্ষা, চিকিৎসা, তাদের ভবিষ্যৎ কি হবে সেটি একটু আপনারা ভেবে দেখবেন, ক্ষতিপূরণ দেবেন, তাদের পাশে থাকবেন। যদিও অনেকে প্রতিশ্রুতি দেন পরে রাখেন না, অন্তত এ যাত্রায় আপনারা সবাই এই শিশু বাচ্চাগুলো যতদিন না কর্মক্ষম হয় ততদিন তাদের দায়িত্ব নেবেন। এটি আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন, সতর্কতার সাথে চলবেন। আল্লাহ হাফেজ।